আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। এটা হচ্ছে আমার ট্যুর ব্লগ পার্ট 2। প্রথম ব্লগটা শেয়ার করেছিলাম সিলেটে পৌঁছে গিয়েছি। আর সিলেটে গাড়ি থেকে নামার পর হচ্ছে আমরা হোটেলে রেস্ট করে নিয়েছি। প্রায় 2-3 ঘন্টা ঘুমানোর পর আমরা প্রথমেই শাহজালাল মাজারে এসেছিলাম। যেহেতু হোটেল থেকে একদমই কাছে ছিল, তো চিন্তা করলাম একটু ঘুরে যাই। তারপর যাওয়ার পর আমাদের সাথে যারা গিয়েছিল অনেকেই জিয়ারত করেছে, অনেকে ভিতরে গিয়েছে, অনেকেই যায়নি। তো আসলে আমাদের তেমন একটা ভিতরে যাওয়া হয়নি, যেহেতু বেবি ছিল সাথে, ছোট বেবিটাও প্যাম্পার্স পরেছিল। তো আমাদের মনে হয়েছে যে যাওয়াটা অ্যাকচুয়ালি ঠিক হবে না। তো এইখানে বাইরে থেকে মেয়েকে সব কিছু দেখালাম। তো আমার বড় মেয়েটা পুকুর টাইপ কিছু দেখলেই একদম মাছের জন্য কোনো কিছু নেওয়ার জন্য পাগল হয়ে যায়। ও প্রায় টিএসসিতে গেলেও মুড়ি কিনে নিয়ে যায় মাছের জন্য। তো সেম অবস্থা সেখানে গিয়েও ওকে মাছের খাবার কিনে দেওয়া হলো, ও মাছগুলোকে খাওয়ালো আর বেশ খুশি হলো। ও এইসব ছোটোখাটো জিনিসগুলো খুবই পছন্দ করে, খুবই আনন্দ পায়। ও তারপর হচ্ছে সেখানে কবুতর ছিল, ওগুলোও দেখানো হলো। তারপর শুনলাম এখানে নাকি গোল্ডেন ফিশ আছে, তো ও বায়না ধরতেছিল দেখতে যাবে। এই কবুতর দেখার পর আমরা ওখানে বের হয়ে যাব ওকে নিয়ে। তো আম্মুরা বাবারা তো মোটামুটি ওগুলো জায়গা চিনে, কেন ওনারা কয়েকবারই এসেছে। তো আমার তেমন একটা চেনা জানা নাই, মানে আমি একা গেলে এমনিতেই তেমন কিছু মনে থাকে না। তারপর হচ্ছে আমরা ওকে গোল্ড ফিশ দেখানোর জন্য নিয়ে আসলাম। ও তো বেশ রোদের মধ্যেই ধৈর্য ধরে তাকিয়েছিল। আমি দেখেছি একটা উঠে সাথে সাথে ঢুকে গিয়েছে, বাট বেচারি খেয়ালই করতে পারে নাই, উঠে সাথে সাথেই ঢুকে গিয়েছে। তারপর এখান থেকে বের হয়ে আমরা আবার রওনা দিয়ে দিব, কারণ এখানে বেশি একটা সময় নিতে পারবো না, যেহেতু প্ল্যানিং আছে আরও অনেকগুলো জায়গায় যাওয়ার। তো আমরা এখান থেকে জলদি ওকে গোল্ডফিশটা দেখিয়ে আবার বের হয়ে যাচ্ছি, কারণ এখান থেকে বের হয়ে আমাদের সাথে সাথেই রওনা দিয়ে দিতে হবে। আমাদের নেক্সট হচ্ছে এই সাদা পাথর ভোলার। তো সাদা পাথর ভোলার উদ্দেশ্যেই আমরা রওনা দিয়ে দিয়েছি। তো মোটামুটি এইখান থেকে বেশ একটা ভালোই দূর, প্রায় 1.5 ঘন্টার উপরেই লেগেছিল আমাদের যেতে। তো জলদি আমরা রওনা দিয়ে দিলাম। অতঃপরে যে দেখুন আমরা এখানে পৌঁছে গিয়েছি। পৌঁছে যাওয়ার পরও আপনার এই বোর্ডিংয়ে এত লাইন ছিল যে বলার বাইরে। প্রায় এখানেও 1 ঘন্টার মতো ওয়েট করতে হয়েছে আমাদের সিরিয়াল পাওয়ার জন্য। তখন হচ্ছে এখানে মোটামুটি ঠান্ডা খাবার টাবার এসে আইসক্রিম খেয়ে আমরা মোটামুটি পার করেছি। ছাতা ছিল, বা ওখানে একটা মানে ছাউনি টাইপ ঘর ছিল, সেখানে বেবিকে নিয়ে আমার আব্বু আম্মু বসেছিল। অতঃপর আমাদের বোর্ড আসছে, বোর্ড আসাতেই তো আমার মেয়েগুলো খুবই খুশি, একদম আনন্দিত। ওরা তো একদম ওখানেই পানি ছিটাছিটি করছে, মানে ওরা যে কি গোসল করবে ওরা পারছিল না বোর্ড থেকে নেমে তখন থেকেই গোসল করার। তো আমরা রওনা দিয়ে দিলাম বোর্ডে। অতঃপর আমরা খুব ভালোভাবেই এনজয় করলাম। এত ভালো লাগছিল, এত বাতাস ছিল, মানে রোদে একদমই খারাপ লাগছিল না। মানে মনে করেছিলাম যে এত গরমে ট্যুরটা আসলে কেমন লাগবে। সত্যি বলতে কোনো রকমের খারাপ লাগেনি। প্রাকৃতিক দৃশ্যগুলো এত সুন্দর ছিল, একদম মেঘালয় পাহাড়, তারপর সাদা সাদা বালি, নদী, মানে সব কিছু মিলে আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে। তো নামার পর এখানে বিচের মতো মোটামুটি মেলা টাইপ অনেক কিছু বিক্রি করে। মোটামুটি আমরাও অনেক কিছু শপিং করেছি। যাওয়ার পরে আমরা এই ছাতিওয়ালা বেডগুলো ভাড়া নিয়ে নিয়েছি। সেখানে ভাড়া নিয়ে নেওয়ার পরে আমার ছোট মেয়েকে নিয়ে আমার আব্বু আম্মু বসেছিল এবং আমরা গোসলে চলে যাই। এখানে চেঞ্জিংয়ের ব্যবস্থাও খুব ভালো, জন প্রতি 20 টাকা করে নেয় চেঞ্জিংয়ের জন্য। তো আমরা চেঞ্জিং শেষ করে এসে এখান থেকে মোটামুটি ডাব কিনে খাওয়া হলো। কিনে খাওয়ার পরে আমাদের টুকটাক যে যা কিনবে, কেনার পরে আমরা কিন্তু গোসলে চলে যাই। তারপরে হচ্ছে গোসল শেষে আমরা আবার এখানে ব্যাক করি। আমরা প্রায় 1 ঘন্টার উপরে পানিতে ছিলাম। এখানকার পানি এত ঠান্ডা, উঠলে যেমন গরম রোদের তাপ, পানিতে ঠিক তেমনই প্রচুর ঠান্ডা পানি। তারপর টুকটাক চা পাতা এই সেই অনেক কিছুই ঘুরে টুরে দেখলাম এবং টুকটাক কেনাকাটা করলাম।
কেনাকাটা করার পর আমরা এখান থেকে আবারও বোর্ডের জন্য রওনা দিয়ে দিব। গোসলের পর ফ্রেশ হওয়ার পরে আমরা লকারে আমাদের জিনিসপত্র রেখেছিলাম, তো চলে যাচ্ছি লকারের দিকে। লকার থেকে আমাদের জিনিসপত্র নেওয়ার জন্য, যদিও ছাতা নেওয়া হয়েছিল তবুও আমরা একটা লকার নিয়েছিলাম, কারণ সেফটির জন্য। যে দেখা যাচ্ছে যে বসে থাকলে হয়তো খেয়াল করা হলো না, একটা ইম্পর্টেন্ট জিনিস হারিয়ে যেতেও পারে। তো এর জন্য একটু বি কেয়ারফুল থাকাটাই ভালো। আপনারা এখানে গেলে মানে নিজেরা অ্যাটলিস্ট সিনিয়র কেউ যদি সারাক্ষণ বসে থাকে তাহলে আপনারা ছাতাটা নেবেন, না হলে অবশ্যই আপনারাও লকার নিয়ে নেওয়ার ট্রাই করবেন, কারণ যেহেতু অপরিচিত এলাকা। আর বাইরে ট্যুরে গেলে কিন্তু ইম্পর্ট্যান্ট একটা কিছু হারিয়ে গেলে তখন মানে সেটা অনেক বেশি ভর্তুকি দেওয়া লাগে। তো আমরা মোটামুটি চলে এসেছি, আবার ভোরের অপেক্ষা করছি। তো সাদা পাথর বোলার ট্যুরটা আসলেও খুবই ভালো লাগলো, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের কেমন লাগলো সেটাও আপনারা অবশ্যই জানাবেন। এরপর আমরা লাঞ্চ করে নিলাম, আর বিকেলে আমরা কি করলাম সেটা হচ্ছে পার্ট 3-তে বলবো। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।